সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মৎস্য অধিদপ্তর থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হচ্ছে বিশাল আকারে। প্রায় সকল জেলা থেকে 700 লোক নেওয়া হবে। এখানে এসএসসি থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে আবেদন করতে পারবেন। আমি যদি সহজভাবে বলি যে 2023 সালের মধ্যে এই মুহূর্তে এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। যেহেতু ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি, তো এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে সংক্ষিপ্তভাবে তুলে ধরব এবং যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে রয়েছে মৎস্য অধিদপ্তর। এখানে মৎস্য ভবন, রমনা, ঢাকা, fisheries.gov.bd এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ 29 আগস্ট 2023। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। dov.tel.com.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন। যেহেতু ক্যাটাগরির সংখ্যা অসংখ্য, তো যেগুলোতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেগুলোই তুলে ধরবো। তো এই সার্কুলারটির সবচেয়ে বড় আকর্ষণ 16 নম্বর ক্যাটাগরি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, গ্রেড 16। আমি আবারও বলছি, এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 16 নম্বর ক্যাটাগরি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, যেখানে পদসংখ্যা 241 জন। তো দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তার মানে আপনার কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করব, এখানে যারা ফ্রেশ রয়েছেন, যাদের কম্পিউটার চালানোর দক্ষতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বিকজ আপনি চাইলে পরবর্তী সময়ে হাতের গতি বাড়িয়ে নিতে পারবেন এবং কম্পিউটার কিন্তু শিখে নিতে পারবেন। এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 20 নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক। আমি আবারও বলছি, এই সার্কুলারটির দ্বিতীয় বড় আকর্ষণ 20 নাম্বার ক্যাটাগরি অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 244। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, শুধু এসএসসি কমপ্লিট করলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ 17 নম্বর ক্যাটাগরি গাড়ি চালক। এখানে পদসংখ্যা 39 জন। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারছেন। পাশাপাশি 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক গাড়ি চালানোর বাড়ি ও হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ 18 নম্বর ক্যাটাগরি পাম্প অপারেটর। এখানে পদের সংখ্যা 32টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই সার্কুলারের পঞ্চম বড় আকর্ষণ 21 নাম্বার ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী। এখানে পদের সংখ্যা 41টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের ষষ্ঠ বড় আকর্ষণ হচ্ছে আপনার 22 নাম্বার ক্যাটাগরি হ্যাচারি অ্যাটেন্ডেন্ট। এখানে পদের সংখ্যা 28টি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না, অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের সপ্তম বড় আকর্ষণ 25 নাম্বার ক্যাটাগরি ওয়াচম্যান। এখানে পদের সংখ্যা 26টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। এবং সেই সাথে এই সার্কুলারের অষ্টম বড় আকর্ষণ 24 নাম্বার ক্যাটাগরি ফিশারম্যান কাম গার্ড। এখানে পদের সংখ্যা 14টি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এবং সর্বশেষ এই সার্কুলারের নবম বড় আকর্ষণ হচ্ছে আমরা পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 10টি এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এছাড়াও কিন্তু আরও সার্কুলারটিতে একাধিক ক্যাটাগরি রয়েছে, যেগুলোতে 4টি, 1টি, 2টি, 3টি করে লোক নেওয়া হবে, 8টি, 1টি আপনি দেখতে পাচ্ছেন। তো ওইগুলোতে আসলে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ যেখানে 2টি, 1টি করে লোক নেওয়া হবে সেগুলোতে অ্যাপ্লাই করলে কোনো কাজ হবে না। তো তার জন্য আমি পুরো ভিডিওটি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি এবং যেগুলোতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেগুলোই তুলে ধরেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 30, 31, 32, 2টি, 1টি করে লোক নেওয়া হচ্ছে।
আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার। এখন আমি আবেদনের প্রসেসটি বলে দেব। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। dov.tele.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং সেই সাথে আবেদন জমাদান শুরুর তারিখ ও সময় 7/9/2023 সকাল 10 ঘটিকা। আপনারা এই মাসের 7 তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 10/10/2023 বিকাল 4 ঘটিকা। এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। যেহেতু ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি, তো এখানে গ্রেড অনুযায়ী ভাগ করা হয়েছে। এখানে 1 নং এবং 2 নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 300 টাকা এবং সেই সাথে 3 থেকে একেবারে 17 নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং 18 থেকে একেবারে 32 সর্বশেষ 32 পর্যন্ত এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করেই পেমেন্ট করতে হবে। সবশেষে আমি বয়সের বিষয়টি বলে দেব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারছেন। এখানে একজন সাধারণ প্রার্থীর বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন বয়সের হিসাবটি করবেন 30/8/2023 অনুযায়ী। 30/8/2023 অনুযায়ী আপনার বয়স যদি 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 1 থেকে 17 নং ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 32 নং ক্যাটাগরির মধ্যে গাইবান্ধা, ঝালকাঠি, শরীয়তপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এখানে 6টা জেলা ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে মৎস্য অধিদপ্তরের সর্বশেষ সার্কুলার এবং এটি হচ্ছে আপনার 2023 সালের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় লোক, যেখানে প্রায় 700 লোক নেওয়া হবে সকল জেলা থেকে। আশা করি এখানে 8ম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারছেন। আপনার সুবিধা অনুযায়ী যেটাতে আপনার পছন্দ আপনি কিন্তু অ্যাপ্লাইটি করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।